কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে একদম নিরামিষ একটা পটলের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা বেসিক্যালি আমার বান্ধবী শুক্লার জন্য, যেহেতু ওই আমাকে বলেছিল কোনো নিরামিষ রেসিপি দেখানোর জন্য। আজকে তাই চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে। এই দেখো এখানে কতগুলো পটল আমি নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা আমার বানানো পটলের রেসিপিগুলোর মধ্যে আমি ১ নম্বরে রাখবো। এতটাই সুস্বাদু হয় এটা খেতে, আর বানানোও ততটা সহজ। দেখো এখানে আমি পটলগুলোকে সব কেটে নিয়েছি, আর পটলগুলোকে দেখো ধারগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো পৌঁছায়। এবার ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, পটলগুলোকে ভেজে নেব। আর তার আগে এদিকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এখানে পোস্ত, কাজু আর চারমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবারে বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা। এখানে 2টো লঙ্কাই ব্যবহার করেছি, লঙ্কাটা খুব ঝাল তাই 2টোই ব্যবহার করেছি, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে এখানে পটলগুলোকে ছেড়ে দেবো। এই পটলের মধ্যে আমি কোনো রকম হলুদ দিচ্ছি না, সামান্য নুন দিয়ে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করলে আবার দেখতে খারাপ লাগবে। আমারগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, যার জন্য একটু কালচে কালচে চলে এসেছিলো রঙটা। খুব বেশি ভাজার দরকার নেই। দেখো ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই এখানে 1 চামচ মতো ঘি আমি ব্যবহার করেছি। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ফোড়নের জন্য দিয়েছি এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা কাজু, চারমগজ, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা। এই মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, না হলে যেহেতু কাজু আছে নিচে লেগে যাবে। খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি একটুখানি বাটি ধোয়া জলটাও ব্যবহার করেছিলাম। এবারে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি রঙের জন্য দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু এখানে আমি দই ব্যবহার করব তাই চিনিটা এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও মোটামুটি 30 সেকেন্ড মতো। 30 সেকেন্ড পর যখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এখানে ওই 2 টেবিল চামচ মতো জল ঝরানো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই টক দইটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, নয়তো এই দই থেকে ছানা কেটে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দিতে যেও না, তাহলে পরে জলটা শুকাতে টাইম লাগবে। যেহেতু পটলটা খুব নরম হয়, ওটা রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ঝোলটা যখনই ফুটে উঠবে, এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি নুনও দিয়েছিলাম, নুনটা হয়তো স্কিপ হয়ে গেছে। এই পটলগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা একদম শুকিয়ে গায়ে গায়ে লেগে যাচ্ছে। প্রায় 3 মিনিট পর দেখো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো। এখানে তোমরা চাইলে শেষে একটু ঘিও ব্যবহার করতে পারো। এবার আরও একবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নিরামিষি দিনে এইরকম যদি একটা পটলের রেসিপি পাতে থাকে, তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু লাগবে। এই রেসিপিটা তোমরা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।